ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমকাল স্পেশাল আরও একটা রেসিপি। সেটা হলো বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এই বড়ি দিয়ে লাউয়ের ঘন্টটা খেতে কিন্তু হয় ভারী সুস্বাদু, আর অল্প উপকরণেই এটা বানানো হয়ে যায়। আর গরমকালের জন্য তো এটা ভীষণই স্বাস্থ্যকর। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে বড়ি দিয়ে লাউয়ের এই ঘন্ট বানানোর জন্য। বড়ি দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমাদের লাগছে বেশ বড় সাইজের একটা জললাউ। জললাউটা প্রায় 1 কেজির কাছাকাছি ছিল। তো জললাউটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছি, না হলে লাউটা কালো হয়ে যায়। সাথে লাগছে বিউলির ডালের বড়ি, লাগছে চা চামচের 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে আমি আলাদা করে একটু রাঁধুনি মিশিয়ে নিয়েছি। তোমাদের কাছেও যদি আলাদাভাবে বাড়িতে রাঁধুনি থেকে থাকে তোমরাও এটা করতে পারো, এতে করে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। রয়েছে চা চামচের 1/2 চামচের একটু কম লবণ, চা চামচের 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখানে রয়েছে জিরে ধনে বাটা, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনে একসাথে শিলে বেটে রাখা রয়েছে। আমরা জানি লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তো খুবই সামান্য পরিমাণে রয়েছে একটু চিনি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সব শেষে লাগছে সর্ষের তেল। প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। কড়াইতে আবারও দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব তেজপাতা, সাথে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে টাটকা এবং কচি লাউ নেওয়ার। অল্প তেল মশলার রান্না তো, সবজিটা যদি টাটকা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দেখতে পাচ্ছ লাউ থেকে কতটা জল বেরিয়েছে। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব, এতে করে লাউটা সেদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। হাই ফ্লেমে লাউটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব সামান্য চিনি। খুব ভালো করে মশলার সাথে লাউটা মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। লো ফ্লেমে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এগুলোকে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দেব। দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। এবার ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। আমাদের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট একদম রেডি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। অল্প তেল মশলায় রান্না হলেও খেতে হয় কিন্তু ভারী সুস্বাদু।
তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি। গরমকালে এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, বাড়ির সবার ভীষণ ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম গরমকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।